আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে থানতুনি পাতা ভাজি করব। তো কেমন করে ভাজি করি চলেন। থানতুনি পাতাটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। থানতুনি পাতা রান্না করতে চলে আসলাম। রসুন কাঁচা ঝাল দিয়েছি, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিব এবার। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। এরপরে আমি থানতুনি পাতাটা দিয়ে দেব। এর আগে একবার ভর্তাও খেয়েছি, সেটা আমার পেজে আছে, থানতুনি পাতা ভর্তা। এই থানতুনি পাতাটা একটা ঔষধি পাতা। এটা ঢাকায় আমি খুবই কম দেখি, আমাদের মহল্লায় এই ইদানিং দেখতেছি পাওয়া যাচ্ছে। এর আগে আমি খুলনায় বেশি দেখছি এই পাতাটা। খুলনায় যখনই যাই তখনই আমি এই পাতাটা খাই। তবে ইদানিং এই মহল্লায় পাওয়া যায়, আমাদের এই মহল্লাটায় পাওয়া যায়। এখন আমি পাতাটা দিয়ে দিব। পাতাটা আমি কুচি কুচি করে নিয়েছি। সবগুলো পাতা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি হাফ চামচ, লবণ দিব 1 চামচ। 1 চামচ লবণ দিলাম, কারণ পাতা অল্প হয়ে যাবে। 2 মুঠি পাতা এখানে। এখন আমি এটাকে ঢেকে দিব, আস্তে আস্তে সিদ্ধ হোক, আমি কোনো পানি দিব না। এভাবে ঢাকা থাকুক। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অনেক পানি বের হয়েছে, এই যে চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। এই পাতাটা সপ্তাহে 2-3 দিন খেতে পারলে শরীরে অনেক উপকার হয়। আবার রেখে দিচ্ছি। শাকটা আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। থানতুনি পাতাটা আমার ভাজি করা হয়ে গেছে। এই পাতাটা একটা ঔষধি পাতা। এই পাতাটা আপনারাও বন্ধুরা যখন হাতের কাছে পাবেন তখন আপনারাও এই পাতাটা খাবেন। খুবই উপকারী একটা পাতা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।